আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সরিষাখাতে চলে আসলাম। বিশেষ করে গাজাতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অনেক তালবাহানার পরে, কিন্তু জানি না আসলে আমরা যারা যুদ্ধবিরতির কতটুকু কার্যকর করবে ওরা ইসরায়েলি হায়নারা। কারণ ওদের উদ্দেশ্য গাজাকে নিঃশেষ করে সমস্ত ফিলিস্তিনিদেরকে হত্যা করে গাজাকে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ভুক্ত করা, সমস্ত ফিলিস্তিনিরা দখল করে নিয়ে যাচ্ছে। শুধু নামকা অবস্তে জেরুজালেম বা মসজিদুল আকসা দখল করে নাই, কিন্তু বাস্তবিক পক্ষে ওরা সম্পূর্ণ ফিলিস্তিন দখল করে আছে। সিরিয়ার কিছু অঞ্চল দখল করে নিয়েছে, লেবাননের কিছু অঞ্চল দখল করে নিয়েছে। এভাবে তাদের মানচিত্রের ম্যাপ ধীরে ধীরে বাড়ি যাচ্ছে। কিছুদিন আগে ইসরায়েলি তাদের মানচিত্রের নতুন ম্যাপ প্রকাশ করেছে। দেখলে আসলে ওদের চিন্তা চেতনা কত দূর এগিয়ে নিয়েছে বোঝা বড় মুশকিল। তাই আমাদের এখনই আমাদের নিজের অস্তিত্ব লড়াইয়ে, মুসলিম অস্তিত্ব লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ দরবারে প্রার্থনা করতে হবে, হয়তো জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেখ, না হয় এদেরকে ধ্বংস করে দেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সরিষাখাতে চলে আসলাম। বিশেষ করে গাজাতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অনেক তালবাহানার পরে, কিন্তু জানি না আসলে আমরা যারা যুদ্ধবিরতির কতটুকু কার্যকর করবে ওরা ইসরায়েলি হায়নারা। কারণ ওদের উদ্দেশ্য গাজাকে নিঃশেষ করে সমস্ত ফিলিস্তিনিদেরকে হত্যা করে গাজাকে তাদের রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ভুক্ত করা, সমস্ত ফিলিস্তিনিরা দখল করে নিয়ে যাচ্ছে। শুধু নামকা অবস্তে জেরুজালেম বা মসজিদুল আকসা দখল করে নাই, কিন্তু বাস্তবিক পক্ষে ওরা সম্পূর্ণ ফিলিস্তিন দখল করে আছে। সিরিয়ার কিছু অঞ্চল দখল করে নিয়েছে, লেবাননের কিছু অঞ্চল দখল করে নিয়েছে। এভাবে তাদের মানচিত্রের ম্যাপ ধীরে ধীরে বাড়ি যাচ্ছে। কিছুদিন আগে ইসরায়েলি তাদের মানচিত্রের নতুন ম্যাপ প্রকাশ করেছে। দেখলে আসলে ওদের চিন্তা চেতনা কত দূর এগিয়ে নিয়েছে বোঝা বড় মুশকিল। তাই আমাদের এখনই আমাদের নিজের অস্তিত্ব লড়াইয়ে, মুসলিম অস্তিত্ব লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ দরবারে প্রার্থনা করতে হবে, হয়তো জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেখ, না হয় এদেরকে ধ্বংস করে দেখ।